নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি ওল চিংড়ির রেসিপি। কথায় প্রচলিত আছে, যদি খাও ওল গলা ফুলে হবে ঢোল, কিন্তু এইভাবে রান্নাটা করলে একটু গলা ধরে না। এখানে আমি এই রেসিপিটা করার জন্য ওলের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি ছাড়িয়ে, আর আলুটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে তেলের সাথে মিক্সড করে নিয়ে এর মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে। এই আলুটা আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে আলু 70% সিদ্ধ হয়ে যায়। দেখুন, আলুটা এখানে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম একটি পাত্রের মধ্যে। আলু ভাজা অবশিষ্ট তেলের মধ্যে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে। আর এদিকে ওলটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, ওলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একটু প্রেস করলেই এটা ভেঙে যাচ্ছে। এবার চিংড়ি মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে দিয়ে মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর উপর ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে দেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এর মধ্যে একে একে দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি দিয়ে সামান্য উষ্ণ গরম জল অ্যাড করে আস্তে আস্তে মশলাটাকে কষাতে থাকবো। এই রান্নাটা সম্পূর্ণ চাপা দিয়ে দিয়ে করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মশলাটাকে আরেকটু বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে 5-7 মিনিট ধরে কষিয়ে নেব লো ফ্লেমে। 5-7 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে তুলে রাখা ওলগুলোকে। ওলটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আস্তে আস্তে অ্যাড করে দেবো উষ্ণ গরম জল। বাড়ির অনেক সদস্য এমন থাকে যারা ওল খেতে একদমই পছন্দ করে না। তাদের জন্য এইভাবে একবার রান্না করে দেখুন, তারা কী তরকারি দিয়ে ভাত খাচ্ছে একদমই বুঝতে পারবে না। আর যারা ওল খেতে পছন্দ করেন তারা সিদ্ধটা একটু কম করবেন আর ওলটা একটু ডুমো ডুমো করে কেটে নেবেন। উষ্ণ গরম জল দেওয়ার পর গ্রেভিটা ফুটে উঠলে আমি এটা ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রান্না করে নেব, যাতে আলু যেটুকু অংশ সিদ্ধ হতে বাকি আছে সেটুকুনিও সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা জিরে আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা। যখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে হতে দিয়ে নামিয়ে নেবো একটি পাত্রের মধ্যে। দেখুন কত সহজেই এই রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে গলা ধরার কোনো চান্সই নেই। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল।